প্রথমত একটা বিধানসভা চার্জশিট আমাদের ঘোষণা আগেই হয়ে গেছে। বিধানসভা আজকে 6টা বিধানসভার চার্জশিট ঘোষণা হয়েছে। চার্জশিটে যে বিষয়গুলো আছে সে প্রত্যেকটা বিষয় হচ্ছে জ্বলন্ত ইস্যু। আমরা মনে করি 15 বছরের তৃণমূল কংগ্রেস বিগ জিরো। শুধু আমরা নয়, সাধারণ মানুষ মনে করে। আমরা বিরোধী দল হিসাবে তো মনে করি, কিন্তু সাধারণ মানুষ মনে করে 15 বছরের তৃণমূল কংগ্রেস বিগ জিরো। তাই যে কটা ইস্যু নিয়ে আপনাদের কাছে সাংবাদিক সম্মেলন হলো, প্রত্যেকটা ইস্যু সত্য এবং এলাকায় জ্বলন্ত। উন্নয়ন হয়েছে তো, দিদির ভাইদের উন্নয়ন হয়েছে। দেখবেন যার মাটির বাড়ি ছিল তার 3তলা পাকার বাড়ি হয়েছে। যে সাইকেল কেনার ক্ষমতা ছিল না সে দেখবেন ফরচুনারে ঘুরছে। যার বিড়ির পোঁদা খাওয়া অভ্যাস ছিল সে দেখবেন দামি সিগারেট খাচ্ছে। উন্নয়ন হয়েছে, দিদির ভাইদের হয়েছে, সাধারণ মানুষের কিছু হয়নি। তৃণমূল তো অনেক কিছুই দাবি করছেন, রাজ্যের 2 কোটি চাকরি দেবে মমতা ব্যানার্জি বলেছিল, ঘাটার মাস্টার প্ল্যান করে দেবে মমতা ব্যানার্জি বলেছিল, হুগলির ক্ষেত্রে সিঙ্গুরেতে ন্যানোকে তাড়িয়ে দিয়ে ওখানে কৃষকদের জমিগুলোকে কেড়ে নিয়ে বলেছিল ওখানে শিল্প নয় কৃষি চাই বলে তাড়িয়ে দিয়েছিলেন। সিঙ্গুরে দেখতে পাচ্ছেন কি চলছে এখানে। অ্যাকচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যাবাদী, ওনাকে একবার ভরসা করে না, বিশ্বাস করে না। তাই ওনার যে পোস্টারে আগে সততার প্রতীক লেখা ছিল সেই সততার প্রতীক অনেকদিন আগে উঠে গেছে। 6টা বিধানসভা করল। কি বিধানসভা? বিধানসভা ছিল আমাদের ধনেখালি, সিঙ্গুর, বলাঘর, সপ্তগ্রাম, চন্দননগর, পান্ডুয়া। কোন বিধানসভাতেই, সব বিধানসভাতেই, যতগুলো বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে এখানে সবকটা বিধানসভাতেই কোনো বিধানসভাতে কিচ্ছু করেনি। ওনাদের বিষয়ে আমরা যেমন আপনাদের কাছে প্রেস কনফারেন্স করে জানাচ্ছি, সেরকম আমাদের কি সংকল্পপত্র হবে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে, তার জন্য সাধারণ মানুষের কাছে আমরা ড্রপ বক্স নিয়ে তাদের সাজেশন নেবার জন্য আমরা মোড়ে মোড়ে সেই সাজেশন চিঠি কালেক্ট করছি। সেই সাধারণ মানুষের সাজেশন সেটা আমরা আমাদের প্রদেশে একত্রিতকরণ হবে, হওয়ার পরে সেইগুলোকে বিচার করে আমাদের ম্যানিফেস্টো তৈরি হবে। আমরা আমাদের মতো করে ম্যানিফেস্টো তো বানাচ্ছি না, মানুষের চাহিদাকে ভিত্তি করে, মানুষ কি চায় পশ্চিমবঙ্গের মানুষ সেই চাহিদাকে ভিত্তি করে আমাদের সংকল্পপত্র তৈরি হবে।